একটু বাড়ালে ভালো হয়, আর কিছু না। কি চাইবো আমি, সরকার যদি দেয় দয়া করে তো সেটাই চাইবো। আমাদের জিনিসটা যেটা তো প্রয়োজন সেগুলো যদি বেড়ে যায় দাম, তখন তো আমাদের সমস্যা হয়ে যায় না সাধারণ মানুষের। চাইবো যে আমাদের নারীর সুরক্ষা আগে থাকুক। লক্ষ্মীর ভান্ডারের অর্থ ১,১২০০ থেকে কি আরো বাড়বে? রাজ্য সরকারের কর্মচারীদের ডিএর শতাংশ কি আরো বাড়বে? আজকে এই প্রশ্নগুলোই ঘোরাফেরা করছে, কারণ আজ বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মী ভারে রাজ্যের বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট। সেই দিকেই তাকিয়ে আছে রাজ্যের মানুষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে রাজ্যের মানুষদের জন্য ঠিক কী সুখবর নিয়ে আসতে চলেছেন, সেই দিকেই তাকিয়ে আছে গোটা রাজ্যের মানুষ। আপনাদের জানিয়ে রাখি, কিছুদিন আগেই কেন্দ্রের বাজেট পেশ হয়েছে। সেই বাজেট নিয়ে কিন্তু যথেষ্ট চাপানুতর এবং অসন্তোষ প্রকাশ করেছিল গোটা দেশের মানুষ। এবার রাজ্য সরকারের বাজেটে ঠিক কী থাকছে বাংলার মানুষের জন্য, সেই নিয়েই আমরা কথা বলবো বাংলার মানুষের সাথে। তারা কি ভাবছে, তারা কি চাইছে, চলুন কথা বলে নেওয়া যাক। কি চাইবো আমি, সরকার যদি দেয় দয়া করে তো সেটাই চাইবো। বেশি দিলে ভালো হয় আমাদের। সমস্যা এই তো, আমরা খেটে খাই, এটাই সমস্যা বেশি। বুড়ো বয়স তো হয়ে গেছে, খেটেই খাই আমরা, আর কোনো সমস্যা নেই। আর যা দেয় ১,০০০ টাকাই দেয়, আর বেশি দেয়। কমালে, সবজি থেকে একটু কমালে ভালো হয়, কেননা তারাও তো কিনে খায়। সবজি থেকে আমাদেরও কিনতে প্রবলেম হয়ে যায়, অনেক দাম বেচতেও পারি না ঠিক মতন। একটু কমালে ভালো হয়, এই আর কি। আর কি বলবো, আমার তো দেয় ওই ১,০০০ টাকাই, আর কি বলবো। একটু বাড়ালে ভালো হয়, আর কিছু না। নর্মাল যে জিনিসটা, যেমন তেলের দাম বা যেগুলো আমাদের ন্যাচারাল যেগুলো রান্নার যে আনাজপাতি মা কাকিমারা করেন, তো সেগুলোর দাম যদি বেড়ে যায় সেক্ষেত্রে তো সাধারণ মানুষের সমস্যা হবে। দেখুন, সরকার আসবে, সরকার যাবে, সরকার বিভিন্ন ধরনের বাজেট পেশ করবে, কিন্তু আমাদের যে ন্যাচারাল জিনিসগুলো, অর্থাৎ যেগুলো আমাদের মেন জিনিসটা কাজে লাগে, সেই জিনিসগুলো যদি না থাকে, ঠিক আছে, সেগুলোর যদি দাম যদি বেড়ে যায় তখন তো আমাদেরই অসুবিধা হবে না। অ্যাকচুয়ালি আমাদের তো চলতে হবে, সরকারকে আমাদের চালাতে হবে। মানে আমরা তো মানে সরকারকে মানে সম্মান করবো ডেফিনেটলি, কিন্তু মানে আমাদের জিনিসটা যেটা তো প্রয়োজন সেগুলো যদি বেড়ে যায় দাম, তখন তো আমাদের সমস্যা হয়ে যায় না সাধারণ মানুষের সমস্যা হয়ে যায়। যে আমাদের লোকাল কনভেন্স যেটা আছে, সেই লোকাল কনভেন্স বেটার হবে। আমাদের সমস্ত যে সামাজিক সুরক্ষা, বেসিক্যালি আমাদের মহিলা সুরক্ষা, সেটা তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমভাবে হ্যাম্পার হচ্ছে। সেই জায়গা থেকে মানুষ কোনোভাবে এটা হতে পারে। আর বেসিক্যালি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো আমাদের যাতে নাগালের মধ্যে থাকে, সেটা অবশ্যই আমাদের খুব দরকার। দেখুন, সমস্যা বলতে ওরকমভাবে আপনি যদি বলতে চান যে আমাদের ইনকামটা একটা লিমিটেড ইনকাম, সেই ইনকামের বেসিসে আমরা যে খরচাটা করব, সেটার জন্য সেটা আয়ত্তের মধ্যে থেকে আমি আমার সেভিংসটা করতে পারি। আমাদের অন্যান্য যে প্রয়োজনীয় এক জায়গা থেকে একটা যাতায়াত, আমাদের কনভেন্সটা খুব দরকার, যে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন লাইট বা বিভিন্ন কিছু, সেগুলো আমাদের খুব দরকার। এই যে নিত্য দিনে আমাদের অনেক কিছুই কেনাকাটা করতে হয় এবং অভিযোগ আসে অনেক সময় যে এই পণ্যগুলোর দাম দিতে আরো কমে ভালো হয়। তো আপনাদের কি মনে হচ্ছে এই বাজেটে কোন জিনিসগুলোর দাম কমিয়ে দিতে আরো সুবিধা হয়? দেখুন, আমাদের যে নিত্য প্রয়োজনীয় কাঁচা আনাজ, ধরুন চাল বলুন, বা যে সমস্ত দরকারি জিনিসগুলো যেগুলো আমরা নিত্য মানে রোজ ইউজ করি, মেডিসিন হোক বা অন্য কিছু, সব কিছু আমাদের একটা নাগালের মধ্যে থাকা দরকার। এক লক্ষ্মী ভান্ডারের ১,০০০ টাকা থেকে যদি ১২০০ টাকা হয় বা ১৫০০ টাকা হয়, তাহলে থোড়ি না একটা সংসার চলবে। তার থেকে মানুষ যেই পরিমাণে পরিশ্রম করছে, তাতে যদি তার মায়নাটা বাড়ে বা পরিশ্রমের তুলনায় যদি সে তার মানে নিজের যেই প্রাপ্যটা সেটা পায়, তাহলেই তো উন্নত হবে। আর সবজির দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, ইনকাম বাড়ছে না কিন্তু জিনিসের দাম বেড়ে যাচ্ছে, আমরা চালাবো কি করে? নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অবশ্যই কমা উচিত, যেগুলো নেশার জিনিস সেগুলোর দাম বাড়লে ভালো হয়, কারণ মানুষ এখন এত আসক্তি হয়ে পড়ছে নেশার জিনিসের ওপর, সেগুলো কমালে খুব ভালো হয়। আর রাজ্য সরকারের কাছে এই প্রত্যাশাই রাখবো যেন এখানে শিক্ষা খাতে এবং শিল্পের খাতে অর্থ ব্যয় হয়, কারণ দেশে কোনো চাকরি বাকরি নেই, মানুষ বেকার হয়ে ঘুরছে, পরীক্ষা ঠিকমতো হয় না, এসএসসি পরীক্ষা হয়ে স্তব্ধ হয়ে যায়। এই পরীক্ষাগুলো ঠিকমতো হয়ে অনেস্ট ওয়েতে মেরিটের ভিত্তিতে অ্যাপয়েন্ট হয়, রাজ্য সরকার এই চেষ্টাটা করা উচিত এখন থেকেই, নাহলে কিন্তু ভবিষ্যতে অবস্থা ক্রমশ খারাপ হতে খারাপতর হয়ে থাকবে। লক্ষ্মীর ভান্ডারে যা আছে থাক, দেশের চাকরির
বৃদ্ধির জন্য ব্যবস্থা করা উচিত। লক্ষ্যের টাকা মানে আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, কিছু মানুষের খুব উপকার হচ্ছে, কিন্তু যেখানে এখানে ভেদাভেদ জ্ঞান না করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে, যে বড় লোক যে ধনী লোক সেও পাচ্ছে, এগুলো ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। ভাতা নয়, শিক্ষা চাই। চাকরি ক্ষেত্রে আরো বেশি বরাদ্দ চাই। মানবিক উন্নয়নের জন্য যে সমস্ত প্রয়োজনীয় পরিকাঠামো, অধিকার এবং সুযোগ রয়েছে তার প্রতি রাজ্য সরকারের সদর্থক এবং দায়িত্বশীল মনোভাব প্রত্যাশা করছেন রাজ্যের সাধারণ মানুষ। এখন দেখার অপেক্ষা রাজ্যবাসীর মনস্কামনা ঠিক কতটা পূরণ করছে রাজ্য সরকার, সেই দিকে আমরাও তাকিয়ে আছি। আজকে বাজেটের যাবতীয় খুঁটিনাটি আমরা আপনাদের সামনে তুলে ধরব। ততক্ষণ চোখ রাখুন দ্য ওয়ালের পর্দায়। খবর এখন এখানেই। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়া, দ্য ওয়াল, কলকাতা।